শুভ বিকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে একটা নতুন পর্ব নিয়ে এলাম এবং এখানে আজকে গল্প করব না, আজকে একটু অন্য বিষয় আলোচনা করা যেতে পারে। ম্যাথের ক্লাস চলছে আর ম্যাথ টিচার ক্লাস করাচ্ছেন। আমি আমার সমস্ত ম্যাথের টিচারদের প্রতি সম্মান রেখে বলছি, আর আমার বন্ধুরাও কিছু কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা হয়তো পাবে। ম্যাথের টিচাররা একটু রাগান্বিত হন, বেশিরভাগ ক্ষেত্রে, সবাই নন। কারণ তারা মনে করেন যে আমাদের সার্কিটে তো কারেন্ট ঠিকঠাক আসছে, আমরা ঠিকঠাক বুঝছি, স্টুডেন্ট কেন বুঝতে পারছে না। আসলে ম্যাথের স্যারদের মাথা তো সাগরের মতো, আর স্টুডেন্টদের মাথা অনেকটা ড্রেনের মতো। কম্বিনেশন তো হতে সময় লাগবে। যাকে এটা মজা করে বললাম। ম্যাথের স্যার ম্যাথ করাচ্ছেন এবং তিনি সেদিন ওই ইকুয়েশনটা বোঝাচ্ছেন, প্লাস ইন্টু প্লাস ইজিক্যাল টু প্লাস, প্লাস ইন্টু মাইনাস ইজিক্যাল টু মাইনাস। এই সময় একটি ছাত্র ক্লাসে বাইরে ছিল, সে স্যারকে বলল, স্যার মে আই কাম ইন? স্যার অ্যান্সার দিল নো। তারপরে স্যার আবার কন্টিনিউসলি পড়াতে শুরু করলেন যে মাইনাস ইন্টু প্লাস ইজিক্যাল টু মাইনাস। তারপর ছাত্রটি আবার রিপিট করলো, স্যার মে আই কাম ইন? স্যার বললো নো। তারপর স্যার বললেন মাইনাস ইন্টু মাইনাস ইজিক্যাল টু প্লাস। ছাত্রটি ক্লাসের মধ্যে ঢুকে গেল। শিক্ষক তো রেগে গেলেন, তুই কী জন্য ঢুকলি, কার পারমিশন নিয়ে ঢুকলি? তা ছাত্র খুব মজার ছলে বলল, স্যার আপনি তো এক্ষুনি পড়ালেন মাইনাস ইন্টু মাইনাস ইজিক্যাল টু প্লাস, তাহলে মাইনাস আর মাইনাসে যদি গুণ করা যায় তাহলে যদি প্লাস হয়। আমি তো স্যার আপনাকে দুবার নো বলেছি, তাহলে দুটো নো গুণ করলে কেন হ্যাঁ হবে না? স্যার লজিক্যালি ব্যাপারটা ভাবলেন, ছাত্রের বুদ্ধিমত্তায় খুব অবাক হলেন এবং খুশি হলেন। কারণ শিক্ষক আলটিমেটাম অ্যাকুরেট অ্যান্সার পেলে শিক্ষক সব ক্ষেত্রেই ছাত্রের প্রশংসা করেন। অনেক ক্ষেত্রে সামনে হয়তো করেন না, কিন্তু মনে মনে করেনি। কিন্তু ইনি যে ম্যাথের শিক্ষক, তিনি সামনাসামনিই করলেন এবং ছাত্রের প্রশংসাই করলেন। ছাত্র খুব আনন্দিত হলো, গর্বিত হলো। এবার যেটা আমি বলতে চাইছি বন্ধুরা, এটা গল্পের প্রসঙ্গ নয়। গল্পের প্রসঙ্গ হচ্ছে না গুণ না ইজিক্যাল টু যদি প্লাস হয়, মানে নো মাইনাস ইন্টু মাইনাস ইজিক্যাল টু যদি প্লাস হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের জীবনে, আমাদের চারপাশে বেশিরভাগ ক্ষেত্রে এই নেগেটিভ লোকগুলো সব সময় ঘুরে বেড়াচ্ছে চারপাশে। তুমি যেদিক তাকাবে নেগেটিভ। সবাই তোমাকে এটা বলতে উৎসাহিত করবে যে তুই পারবি না, তোর দ্বারা হবে না, তুই পারবি না, তুই এটা করা উচিত না। এই না লোকগুলো চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আর পজিটিভ হ্যাঁ মানসিকতার লোকগুলো, তারা কিন্তু আমাদের সামনে বেশি থাকে না, কারণ তারা তো সফল। যে লোকটি না বলছে, তুমি তার ব্যাকগ্রাউন্ডটা স্টাডি করে দেখবে, সে জীবনে কিচ্ছু করতে পারেনি, সে একজন ব্যর্থ মানুষ। সুতরাং ব্যর্থ মানুষের উপদেশ অনেকটা ডাস্টবিনের মতো। তুমি কোনো সফল লোকের কাছে যাবে, সফল লোক তোমাকে কি বলবে? কখনোই তোমাকে বলবে না না। সফল লোক তোমাকে বলবে চেষ্টা করো, পারবে। সফল লোকের কাছে এই একটি কথাই সবসময় থাকে যে চেষ্টা করো, পারবে। সফল লোক কখনো না বলে না, কারণ সফল লোক হাজারবার ব্যর্থ হয়ে তারপর সফল হয়। সে জানে সফলতার আনন্দ, সফলতা কীভাবে আনন্দ উপভোগ করতে হয় এবং সফলতা কীভাবে অর্জন করতে হয়। তাই আমি বন্ধুদের বলবো, যত নেগেটিভ লোকগুলো তোমাদের সঙ্গে আছে এদেরকে অ্যাভয়েড করো, কারণ নেগেটিভ লোকগুলো পুরো ক্যান্সারের মতো। আরেকটি কথা, কোনো ছোট ছেলে, মানে কোনো ছোটো ভাই, যে কেউ তোমাদের কাছে এসে যদি বলে যে দাদা আমি তো ক্লাস 5-এ পড়ি, 6-এর অঙ্কটা কেমন, তুমি জলদি তাকে উত্তর দেবে, তুই যা পড়াশোনা করিস ইজি, কোনো ব্যাপারই না, একদম সহজ ব্যাপার। তুই এটা পারবি না, হতেই পারে না, তুই ইজিলি পারবি, কারণ তোর পড়াশোনা যা, তাতে 6-এর অঙ্ক তোর কাছে কোনো ব্যাপার না। এই সামান্য একটি কথা ওই ছাত্রটির না মনের মধ্যে যে অক্সিজেনটা দেবে, হাজার কার্বন ডাইঅক্সাইড ওর অক্সিজেনকে মুছতে পারবে না। এটা জীবনের একটা কথা, সবসময় মনে রেখো। কাউকে কিছু উপকার করতে না পারো, তার পজিটিভটা তুলে ধরো, তাকে বলো যে তুমি পারবে, আরে পারবে না তুমি চেষ্টা করো। এটা সবসময় বলার চেষ্টা করো। আর না বলা যারা বলে তাদের সঙ্গে আমি সবসময় বলবো, বন্ধু তোমরা এড়িয়ে চলো। আমি জানি এগুলো তোমরা সবাই, আমরা জানি, তুমি আমি আমরা সবাই জানি, তুমিও জানো। আমি তোমাকে একটু মনে করিয়ে দিলাম, জীবনে এই সমস্ত ব্যর্থ লোকগুলোকে, যারা সবসময় না বলতে শিখেছে, এদেরকে এড়িয়ে চলো। এদেরকে যত এড়িয়ে চলতে পারবে, জীবন তত সুন্দর এবং জীবন তত আনন্দময় হয়ে উঠবে। যাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।